তো হলো, তার মানে মা আসছেন। আর সেই জন্যই তো চ্যানেল 10 চলে এসেছে আজকে উত্তর কলকাতার এক পূজা মণ্ডপে। কোথায় এসেছি বলছি একটু পরেই বলছি। কি হলো? ভাবছি। কি ভাব? এটা ভাবার সময় হলো? কেন? এটা বলার সময়, করার সময়। ও এক মিনিট প্রজ্ঞা, আমাকে তো সেটা বলতে হবে। 1 মিনিট সময় দেব না। বাংলা জুড়ে 10-এর পুজো, পুজোর ক্যানভাস সঙ্গে রাকেশ আর প্রজ্ঞা। জয় হো, বলেছি একদম ঠিক, একবারও না ভুলে বলেছে। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইবার বলি আমরা কোন পাড়ায় এসেছি। চারিপাশে দেখতে পাচ্ছেন অনেক বাড়ি একদম, আর বাড়িগুলোর সঙ্গে দক্ষিণ কলকাতার বাড়িগুলোর কোনো মিল নেই। কোনো মিল নেই। মানে জানলার মতো দরজা। দক্ষিণ কলকাতা বড় বড় দরজা, এখানে বড় বড় জানলা। না, বড় বড় দরজা তো আছেই, জানলাগুলো বড় বড়। না, উইন্ডোজ গুলোই মনে হচ্ছে দরজা, এখান থেকেই খুলে ঢুকে যাবো। অ্যাকচুয়ালি দরজার সাইজেরই এখানে জানলাগুলো, দেখে ভীষণ ভালো লাগছে। কোনো একটা বাড়িতে থেকে যেতে ইচ্ছে করছে। এবার বলি ঠিক কোথায় এসেছি। এখানে আসি। আমি আসবো? তুমি পড়ে শোনাতে পারবে? আমি এটা পড়তে পারি। কাশী বোস লেন দুর্গা পূজা কমিটি। আর আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি প্ল্যাটিনাম জুবিলি ইয়ার, 75তম বর্ষ এবারে কাশী বোস লেনের এই পুজোর। আর একটু ভালোভাবে বিশদভাবে জেনে নি। হ্যাঁ, কার থেকে জানবো? তাহলে একটা কাজ করি, জেনারেল সেক্রেটারিকে ডেকে নি। সৌমেনদাকে, জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আচ্ছা, জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আচ্ছা, জিজ্ঞেস করে নেবো। আচ্ছা ঠিক আছে, সেটাই ভালো, সেটাই সবচেয়ে ভালো। আমি আবার মানে আমি একটা কিছু বলবো, তুমি একটা কিছু বলবে, তারপরে আমরা দুজনে কোনোদিন এক কথা বলবো না। একদম না। তো সৌমেনদাকে ডেকে মানে ডেকে নি আর কি। সৌমেন দত্ত, এটা ঠিক বলেছি আমি একদম। এইবারে আমরা ওনার পোস্টটা জেনে নিই। আপনি একটু মাঝখানে আসুন। হ্যাঁ, আপনার ডেজিগনেশনটা কি? জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। থিমটা কি এবছর? আমাদের এবছরের থিম হচ্ছে কনজারভেশন অফ আর্থ, পৃথিবীর সংরক্ষণ। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী শ্রী গৌরাঙ্গ কুইলা আমাদের এবছরের পুরো সমগ্র পরিকল্পনায় আছেন, এবং আলোকসজ্জাও একটা বিশেষ চমকও আছে এখানে। তো সেখানে আছেন আমাদের সৌরভ সান্যাল এবং দিলীপ মুদি। ঠিক আছে, এই যে থিমটা আছে একটা পুরো পদ্ম ফুল এসে আপনারা যখন আমাদের তৈরি হয়ে যাবে এনভায়রনমেন্টে দেখবেন একটা পুরো পদ্ম ফুল, এবং পদ্ম ফুলটা পৃথিবীকে পুরো সংরক্ষণ মানে আগলে আছে ব্যাপারটাকে। আর এই যে সাইডে যে স্ট্রাকচারগুলো দেখছেন, এখানে পুরো লাইটের একটা এফেক্ট দিয়ে জলের ফ্লো করা হবে, তার সঙ্গে একটা লাইটিং এবং সাউন্ডের একটা কম্বিনেশন করে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাইছি যে পৃথিবী সংরক্ষণ সবাইকার জন্য সব চিন্তাভাবনাটা প্রত্যেকের মধ্যে থাকা দরকার। কেন দুর্গাপুজোর প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেটার মধ্যে বাঙালি কেন সারা বিশ্বের প্রতিটি লোকের কাছে এক একটা মেসেজ চলে যায়। আমরাও আমাদের কমিটির তরফ থেকে 75 বছর যেহেতু উদযাপন, একটা বিশেষ কোনো ব্যাপার থাকবে, এটাই আমাদের বিশেষ ব্যাপার। এর জন্য একটা হাততালি হোক। আচ্ছা, একটা কথা আমি এখানে বলি, আমরা বেশ কথা বলে যাচ্ছি, ছোট ছোট বন্ধুরা কিন্তু ওখানে ওয়েট করছে কি আমরা কখন আমাদের সময় হবে করব। তো আমি মনে করি আগে কাকে ডাকবো? কাজল মান্নাকে একটু ডেকে নি। কাজলকে তো আমি এইখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, কাজল মান্না। হ্যাঁ, ও যথারীতি উল্টো দিকে তাকাচ্ছে, মানে ওদিকে সুন্দরী মহিলারা সব দাঁড়িয়ে আছে, সেজন্য ওদিকে চোখটা গেছে। বিশ্বাস করবেন, আমি কাজল ভেবেছিলাম একটা কাজলের মতন মহিলা বেরিয়ে আসবে, তাই জন্য আমি এদিক থেকে বলছিলাম কাজল মান্না কোথায়। আমি তো আগে থেকে এসেই খবর নিয়ে নিয়েছি, এই যে কাজল মান্না। তো এবার কাজল মান্নাকে জিজ্ঞেস করে ফেলো কি করছে। তুমি জিজ্ঞেস করতে পারো, আমার অসুবিধা নেই। প্রজ্ঞার ভাই কাজল মান্না। অবশ্যই অবশ্যই। আমরা আজকে এখানে প্রচন্ড রকম ভাবে নাচ করব, গান করব। হ্যাঁ, আমরা এখানে প্রচন্ড হই হুল্লোড় করবো, একদম হই হই করে একদম সারা পাড়া মাতিয়ে দেবো, সারা চ্যানেল 10 ফাটিয়ে দেবো। হাততালি কাশী বোস লেনের জন্য। তো আমরা শুরুটা কি দিয়ে করব? আমরা আমাদের একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করব। আমাদের এই পুজো কমিটির 75 বছরের জন্য আমরা একটা নিজেদের মতো করে একদম নিজেদের ছেলে মেয়েরা মিলে আমরা একটা ছোট্ট থিম সং তৈরি করেছি। আমরা একদম একদম সেই থিম সংটা দিয়ে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করব। তাহলে আমরা থিম সং যখন আছে অ্যাকচুয়ালি থিম সং দিয়ে শুরু করা উচিত। চলো তাহলে দেখে নি। Come on, come on, come on, come on, come on. Put your hands up, put your hands up. Clap it down, clap it, clap it, clap it, clap it, clap it. আমরা কাশী বসলেন 75 দিয়ে পা, আমরা কাশী বসলেন আসছেন আমাদের মা। আমরা কাশী বসলেন 75 দিয়ে পা, আমরা কাশী বসলেন 75 দিয়ে পা। রাখুন যে শিউলি কাছে এই পৃথিবীর দুঃখ নাশে, রাখুন যে শিউলি কাছে এই পৃথিবীর দুঃখ নাশে। আসেন আমাদের
করি, রক্ত ছিল কপালে পড়ি, পৃথিবীর যত্ন নেব, আবার মিলিত হব। চলো শপথ করি, রক্ত ছিল কপালে পড়ি, আবার মিলিত হব, পৃথিবীর যত্ন নেব। আজ মা 75 দিয়ে পা, মোদের সাথে আজ মা 75 দিয়ে পা, আমরা কাশি বসলে 75 দিয়ে পা, আমরা কাশি বসলে 75 দিয়ে পা। এবার আমাদের পাড়ার সমস্ত ছোট ছোট বাচ্চারা মিলে একটা পুজোর নাচ নাচবে, দেখুন আপনারা খুব ভালো লাগবে। মানে কুতো কাঁচা নাচ। ওকে, চলো দেখে নি। শিউলি ফুটেছে, কালো ভোমরা দুটেছে, আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে, লালা 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 লা, ও আয় রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে, ও মাগো মা দাও না পুরি, নতুন জামা দাও না পুরি, ও মাগো মা দাও না পুরি, নতুন জামা দাও না পুরি, নতুন নতুন গয়না যা দিয়েছো ঘড়িয়ে, নতুন নতুন গয়না যা দিয়েছো ঘড়িয়ে, আজ সবার সাথে আনন্দেতে যাই না বেরিয়ে, লালা 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 লা, ও আয় রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। চারজন তো ডান্স করলো, বাকি আরো অনেক কচিকাচা আছে, এদিকে সেদিকেও আছে, কেউ কেউ বাবার হাত ধরে, কেউ কেউ মার হাত ধরে দাঁড়িয়ে আছে, ভয়ের চোটে বা লজ্জায় আসতে পারছে না এখানে। হ্যাঁ গো, তুমি কিছু বলবে নাকি? কি বলবে বলো কিছু তো? বলবে? ও আমাকে ডেকে নিয়ে এলো কিন্তু। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম আয়ান। অয়ন, তুমি কোন ক্লাসে পড়ো? মানে বলি। তোমাকে ডান্স কে শিখিয়েছে, মা না বাবা? বাবা। বাবা। আচ্ছা, বাবা বাবা না, বোঝা যাচ্ছে যে মা বাবাকে খুব নাচায়। বাবা তোমাকে ওর কাছে মাইকটা দাও, তাহলে ও হয়তো বলবে। তোমার বাবা মাকে কখন কখন নাচতে বলে? বিকেলে। বিকেলে বলছে, বিকেলে। আর তোমার মা কখন কখন বাবাকে নাচতে বলে? আমার বাবা নাচে। ওর বাবা নাচে। আচ্ছা, বাবা নাচে। বললেই তো বাবা নাচে। আচ্ছা, বাবা নাচে। ভুলভাল প্রশ্ন করলে হবে না, ওই ইন্টেলিজেন্ট বাচ্চা। একটু কাজলকে ডেকে নি। কাজল, এসো। কাজল, এটা তো বেশ দারুণ একটা মজার জিনিস দেখালে। এরপরে কি দেখাবে? এরপর আমাদের পাড়ারই এক ছোট্ট বোন অনিন্দিতা, ও এখন গান গেয়ে শোনাবে। আচ্ছা, অনিন্দিতার গান আমরা শুনবো, কিন্তু আমার মনে হয় প্রজ্ঞা, আমার সেই একটা ইম্পর্টেন্ট কাজ। কি ইম্পর্টেন্ট কাজ? আগে তো বন্ধুরা যারা দেখছেন তাদের বলে দিই, বাংলা জুড়ে 10-এর পুজো, পুজোর ক্যানভাস, সঙ্গে রাকেশ আর প্রজ্ঞা। চোখ রাখুন চ্যানেল 10-এ। কেন জানেন? ব্রেক নেব, তারপরেই দেখাবো অনিন্দিতার গান। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাছে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রঙের আলো,
এত সুন্দর গানের গলা তোমার, এমনি এমনি নাকি রোজ রেওয়াজ করো? রোজ হয়তো ওদিকে কই দেখো চ্যানেল, রোজ হয়তো হয় না, মানে এরকম মানে সব সময় আমি গান গাইতেই থাকি, পড়তে পড়তে হয়তো এক কলি গেয়ে নিলাম, এরকম একটা ব্যাপার। মা বলে যে কি রে পড়তে পড়তে তুই গান গেয়ে ফেলছিস হঠাৎ করে, পড়াটা মানে তুই করতে পারছিস তো? আচ্ছা, মানে কারোর কাছে শেখো না নিজেই শুধু গান শেখো? কত ছোটবেলা থেকে শেখো? প্রায় 3-4 বছর বয়স থেকে আমি শিখছি। সেই জন্য। আর এখন তুমি কি কলেজে পড়ো? না, আমি এখন ক্লাস 12-এ পড়ি। ক্লাস 12? কোন স্কুল? রামজয়শীল। রামজয়শীল। আচ্ছা, এটা বলো যে পড়াশোনা করতে বেশি ভালো লাগে না গান গাইতে? পড়াশোনা করতে ভালোবাসি, কিন্তু তার সঙ্গে এন্টারটেইনমেন্টের জন্য গানটা তো অবশ্যই, গানটা না থাকলে বাঁচবো না। ব্রেকের পরে ফিরে এলাম আর আনন্দিতার গান শুনলাম, বেশ ভালোই লাগলো। আপনারা যারা দেখছেন তাদের আমার একটা ফেভারিট লাইন বলতেই হবে, বাংলা জুড়ে 10-এর পুজো, পুজোর ক্যানভাস, সঙ্গে রাকেশ আর প্রজ্ঞা। আর আমরা আছি এখন কোথায়? উত্তর কলকাতার কাশী বোস লেনে। আর আমাদের 75তম পুজো এবারে। রাইট। জাগরে জাগরে জাগ জাগ নব মন্ত্রে, প্রভাত সূর্যের গম্ভীর মন্ত্রে, জাগরে 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 জাগ জাগ জাগরে জাগরে জাগ জাগ নব মন্ত্রে, প্রভাত সূর্যের গম্ভীর মন্ত্রে, জাগরে 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 জাগ জাগ। কাশী বোস লেনের দুই প্রতিভাকে আমরা শুনলাম এবং দেখলাম। সোমা গান গাইলো খুব সুন্দর, আর মৌ ডান্স করলো ইকুয়ালি বিউটিফুল। আর আমিও মাঝখানে আমি কাজল মান্নাকে হাজির করে নিয়েছি। তো কাজল, নেক্সট সারপ্রাইজ কি? এবার আমাদের পাড়ার বউয়েরা, মানে বৌদিরা আর বোনেরা একটা সুন্দর গান গেয়ে শোনাবে। আচ্ছা, বৌদিরা আর বোনেরা সমবেত সঙ্গীত। তাহলে দেরি না করে চটপট করে ডেকে নি বৌদিদের। প্রাণ চায় চক্ষু না চায়, ওরা গাইলো। আমাদের প্রাণও চাইছে, চক্ষুও চাইছে, মানে দেখতেও চাইছে, শুনতেও চাইছে। রাইট। বৌদিদের, কাশী বোস লেনের বৌদি এবং দিদিদের। আমার মনে হয় সবার আগে আমার ফেভারিট প্রশ্নটা জিজ্ঞেস করে দিই। সেটা কি? মানে শপিং শুরু হয়ে গেছে? না, এখনো হয়নি। এখনো হয়নি? এই তো পুজো চলে এলো। একদম এখনো হয়নি। আমার শেষ। এই যে এদিকে শেষ। আপনার বৌদি? আপনার? না, এখনো হয়নি। শপিং শুরু হয়নি? হাজবেন্ডের নাম কি? অভিজিৎ শাহ। অভিজিৎ, কি করছো? কাশী বোস লেনবাসী পরিবৃত হয়ে আমরা দাঁড়িয়ে আছি। খুব আনন্দ হলো, খুব মজা হলো এতক্ষণ ধরে। এখান থেকে একদম যেতে ইচ্ছে করছে না, একদম যেতে ইচ্ছে করছে না, যেতে হবে। বিদায় বেলা উপস্থিত। এবার আমাদের টাটা বাই বাই বলতে হবে। আর এখন আমাদের একটু 3 চিয়ার্স হয়ে যাক। কাজল এখানে বলতে চাই? কাজল তো চলে এসেছে এখানে। এই তো এখানে এসে গেছে। আচ্ছা, 3 চিয়ার্স ফর কাশী বোস। হিপ হিপ হুররে। 3 চিয়ার্স ফর চ্যানেল 10। হিপ হিপ হুররে। 3 চিয়ার্স ফর কাশী বোস। হিপ হিপ হুররে। 3 চিয়ার্স ফর রাকেশ দা। হিপ হিপ হুররে। 3 চিয়ার্স ফর প্রজ্ঞা দি। হিপ হিপ হুররে। 3 চিয়ার্স ফর
কাশি বোস, হিপ হিপ হুররে, সিটিএস ফর কাশি বোস, হিপ হিপ হুররে, সিটিএস ফর কাশি বোস, হিপ হিপ হুররে। থ্যাংক ইউ সো মাচ। এবার যেহেতু আমাদের এখান থেকে যেতে হবে, একটা অন্য পাড়ার দিকে এগোতে হবে, তো শোনো আমরা কিন্তু এমনি এমনি এগোই না, আমরা ওই জিনিসটা তো ছাড়বই না, ওটা করতেই হবে। তালে আর ধুনুচির তালে আমরা এগোবো সবাই মিলে। বাংলা জুড়ে 10-এর পুজো, পুজোর ক্যানভাস, সঙ্গে রাকেশ আর প্রজ্ঞা। এখান থেকে আমরা বেরোবো, টাটা বাবাই বলবো, কিন্তু সেই সেন্টেন্সটা বলি কোনটা? কিছু রাখবো না বাকি। সো লেটস প্লে ঢাকি। আর এবার রাকেশ বলবে টাটা, প্রজ্ঞা বলবে বাই বাই।